আমাদের ভেতরে আজকে হিংস্রতা বাসা বেঁধেছে, হিংস্রতা। কারণ আমার শরীরে একটু ভালো পোশাক হলে আমি আর আশেপাশের মানুষগুলাকে দেখতে চাই না। আমার যদি আজকে একটু ভালো কোনো বাড়ি থাকে, আমি আশেপাশের মানুষগুলার বাড়িতে আর যেতে চাই না। আমার যদি ভালো আজকে ধন সম্পদ থাকে, আমি মানুষগুলার সাথে আজকে কথা বলতে চাই না। কথা বলেন ঠিক না? পৃথিবীর মধ্যে আজকে যারা অহংকারী, আমরা তাদেরকে সবচেয়ে ইজ্জতওয়ালা মনে করি। আর আমরাও ভেবে নিয়েছি অহংকারী দেখাইলে মানুষ আমারই ইজ্জত করবে। তা আপনার এই অহংকার আপনি কি করছেন জানেন? নিজের পায়ে নিজে কুড়িল মারছেন। যদি আমারা বলেন হুজুর কিভাবে? হ্যাঁ, পৃথিবীতে এমন একজন আল্লাহর বান্দা ছিল, আল্লাহর সৃষ্টি ছিল, আল্লাহর মখলুক ছিল, 6.5 লক্ষ বছর ইবাদত বন্দেগী করেছে। আপনি কয় বছর করেছেন? আমাদের জিন্দেগি যদি তালাশ করেন, আমাদের জিন্দেগির মধ্যে 6 দিনও পাবেন না। 6 দিন আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। দুনিয়ার পেছনে কাটিয়েছি, ইবাদতে কাটিয়েছি। 6 দিনে 6 দিন আমাদের জিন্দেগিতে নাই। জিন্দেগিতে নেই। আপনি 6 দিনে 6 দিন আল্লাহর ইবাদত বন্দি করেছেন। সকাল থেকে রাত অবধি পর্যন্ত 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। 6 দিনে 6 দিন জিন্দেগির মধ্যে একটা সপ্তাহ পাবেন না। হায়াতে একটা সপ্তাহ আসবে না। মাসে একটা সপ্তাহ পাবেন না। বছরের পর বছর চলে গেছে, 6 দিনে 6 দিন ইবাদত করেছেন, একটা সপ্তাহ দেখাতে পারবেন না। অথচ 6.5 লক্ষ বছর ইবাদত করেছে আল্লাহর একজন মখলুক। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে তার সিজদা পড়ে নাই। আমাদের দেশে তো আলেম ওলামারা ছেলেদেরকে, তোলাবাদেরকে এলমের দরজ দে, শিক্ষা দে, কিন্তু যার কথা বলছি সে দুনিয়ার কোনো তুলাবার ওস্তাদ ছিল না। সে সমস্ত ফেরেশতাদের ওস্তাদ ছিল। তার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা। ফেরেশতাদের শিক্ষক ছিল, শিক্ষক ছিল ফেরেশতাদের। আবেদ ছিল 6 লক্ষ বছরের ইবাদত জিন্দেগিতে। এত কিছু অর্জন করার পরেও শুধু একটা কথা বলেছেন, আনা খায়রুম মিন, আমি সেরা। বলেছে আনা খায়রুম মিন, আমি শ্রেষ্ঠ, আমি সেরা, আমি একটা কিছু, আমি ছাড়া আর কিছুই নাই। শুধু এই কথা বলেছে। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তাকে লানতের বুরকা পরিধান করিয়ে দিয়েছে। হ্যাঁ, সে জান্নাতের ভেতরে ছিল, আল্লাহ তাকে বের করে দিয়েছে। আর আপনি দুনিয়ায় বসে অহংকার করছেন ওই 2 দিনের জিন্দেগি নিয়ে। ইবাদত তো নাই, কিছুই নাই। ওই নাইয়ের মধ্যে আপনি অহমিকা, দাম্ভিকতা, অহংকার করছেন। জান্নাতের বাহিরে দুনিয়ায় বসে বসে জান্নাতে ঢোকার আশা কেমনে রাখবেন? কথা বলেন ঠিক না বেঠে? আশা তো আর রাখতে পারবেন না জান্নাতে ঢোকা। আর আজকে তো আমরা যারা তালেবে ইলম তাদেরকে পাত্তা দিই না। মাদ্রাসার যারা ছাত্র, এদেরকে আমরা দেখি ফকির দরবেশ মিসকিন হিসাবে। কদ্দুর করবে করলে, কি করবে করলে জিন্দেগিতে? মাদ্রাসার পড়ুয়া ছেলে, আমরা তাদেরকে শুধু সহানুভূতি দেখায়। মাদ্রাসার ছাত্রদেরকে আমরা তাদেরকে মূল্যায়ন করি না, কারণ মাদ্রাসায় পড়েছে বলে, তালেবে ইলম বলে। অথচ আপনি জানেন না এই তালেবে ইলমের ইজ্জত মর্যাদা কদ্দুর। সুলতান মাহমুদ গজনবী আলাইহি রহমানুর জামানার কথা, যিনি ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছেন। কয়বার? 17 বার। ইসলামের পতাকা উড্ডীন করেছেন ভারতবর্ষে যিনি, সুলতান মাহমুদ গজনবী। আমি তার কথা বলছি। ইনার জামানার কথা। এক তালেবে ইলম ছিল, গরিব, টাকা করি তেমন ছিল না, সামর্থ্যবান ছিল না। সে দিনের বেলায় কাজ করত, মানুষের ঘরে ঘরে কাজ করত, ক্ষেত কামারে কাজ করত। আর রাতের বেলায় যখন সন্ধ্যা হতো তখন ফ্রি হয়ে সে ইলম অর্জন করার চেষ্টা করত। এক বাজারে দোকানদারের চেরাগ জ্বালাতো, চেরাগ বাতি, সেরাগ বাতির আলোতে বসে বসে দোকানের পাশে বসে বসে ইলম অর্জন করত। কিন্তু দোকান তো সন্ধ্যার পরে কয়েক ঘন্টা খোলা থাকে। যখন বন্ধ করে দেয়, চেরাগ বাতিও বন্ধ করে সওদাগর বাড়িতে চলে যায়। এই তালেবে ইলম আর ইলম মুতালা করার জন্যে সুযোগ পায় না। সে একদিন ওই বাজারের এক দোকানদারকে একটা প্রস্তাব দিয়েছে। বলে, বাবা, আপনার দোকানে তো অনেক মাল সদায় আছে, আপনার তো এগুলা পাহারা দেওয়ার জন্য একজন দারোয়ানের দরকার। দারোয়ান রাখতে গেলে আপনাকে অনেকগুলো টাকা দিতে হবে। তো বাবা, আমি একটা কথা বলি, আপনার এত বেশি টাকাও যাবে না, আপনার এত কষ্টও হবে না। আপনি শুধু দোকানটা বন্ধ করার পরেও চেরাগ বাতিটা জ্বালিয়ে রাখবেন। আমি আপনার দোকানের পাশে বসে বসে সারা রাত পাহারা দেব। বিনিময়ে আমি কিছু নেব না, শুধু চেরাগ বাতিটা জ্বালায় রাখলে আমার জন্য হয়ে যাবে। তো দোকানদার মনে মনে চিন্তা করে, সুসারটার তো অভাব নেই, কোন সময় কি অঘটন ঘটে। যখন ছেলেটা বলছে ঠিক আছে, এটা চেরাগ বাতি তো জ্বালায় রাখবো, অসুবিধা কি, ঠিক আছে।
টাকাটুকু তার দিতে হচ্ছে না। আমরা যদি টাকা না খুঁজি, মানুষের অভাব নাই, কামের অভাব নাই, কথা বলেন ঠিক না? দেখবেন 1000 জনে কাম নিয়ে এসেছে আপনারা দেওয়ার জন্যে, যদি বলি টাকাটুকু লাগবে না। আর যদি টাকা লাগবে তখন কারো ঘরে কারো বাড়িতে আর কোনো কাজ নাই, কথা বলেন ঠিক না? এটাই তো দুনিয়া। সে বলে ঠিক আছে বাবা, অসুবিধা নাই, চেরাক বাতি তো জ্বালায় রাখলাম তোমার জন্য, সমস্যা নাই। চেরাক বাতি জ্বালিয়ে রেখেছে। 1 বছর ওই ছেলেটা ওই চেরাক বাতির আলোতে এলম মোতালা করেছে, এলম অর্জন করেছে। 1 বছর পর দোকানদার মানুষ তো, ব্যবসায়ী মানুষ তো, পই পই হিসাব করে, পই পই 1 বছর পর যখন বসলো বাৎসরিক হিসাব নিয়ে, দেখে তার চেরাক বাতির পেছনে অনেক বড় একটা টাকার অঙ্ক চলে যায়। তার লাভ তো কিছুই না, কারণ দোকান তো আরো অনেকের আছে, তারা তো পাহারাদার দেয় নাই। তাহলে আমি কেন শুধু একজন পাহারাদার দেব? আর চুরি হলে কি আমারটা হবে? সবারটাই তো হবে। ওই ছেলেকে ডেকে বলে, বাবা তোমার পেছনে, চেরাক বাতির পেছনে আমি আর একটা টাকাও খরচ করতে পারবো না। আমি আজ থেকে তোমাকেও প্রয়োজন নাই, চেরাক বাতি জ্বালানোর কোনো দরকার আমার নাই। ওই ছেলেটার মন ছোট হয়ে গেছে। হায় আল্লাহ, 1 বছর তো ওই চেরাক বাতির আলোতে এলম অর্জন করেছি, আজকে তো শেষ। ওই ছেলেটা কাঁদতে 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 রাস্তার ধারে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুমের ভেতরে দেখতেছে আমার মায়ার নবী তার স্বপ্নে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইমাম বুখারী তাই বলেছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। আমার নবী যদি কারো স্বপ্নে আসে, সত্যি আমার নবী এসেছে, এখানে কোনো সন্দেহ নাই। ঘুমিয়ে পড়েছে, আমার নবী এসেছেন তার স্বপ্নের ভেতরে। আমার নবী বলছে, বাবা তুমি কাঁদছো কেন বেটা? ওই বান্দা, ওই ছোট ছেলে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি বড় ব্যথা নিয়ে কাঁদছিলাম, আপনি এসেছেন আমার স্বপ্নে, ইয়া রাসূলুল্লাহ দয়া করেছেন আমার উপর। ইয়া রাসূলুল্লাহ, এই এই সমস্যার কারণে আমি কাঁদছি। আমি আপনার দ্বীনের এলমের যেই মিরাস, ওই মিরাস অর্জন করার জন্য আমি দিনের বেলায় কাজ করলেও রাতের বেলায় এলমে দ্বীন অর্জন করার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, আমার সামর্থ্য নাই, অকাত নাই, সেজন্য চেরাক বাতি জ্বালানোর মতো আমার কোনো টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, 1 বছর ওই বাজারের দোকানদারের চেরাগের আলো দিয়ে আমি এলমে দ্বীন অর্জন করেছি, রাতের বেলায় কিতাব মোতালা করেছি, কিন্তু আজকে থেকে ওই দোকানদার তার চেরাক বাতিটা বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আর হয়তো আপনার এলমে দ্বীন আমি শিখতে পারবো না, আমি অর্জন করতে পারবো না এলম। তখন আমার নবী বলছে, বেটা তুমি চিন্তা করো না, একটা কাজ করো, তুমি যাও সুলতান মাহমুদ গজনবীর কাছে গিয়ে তাকে বলো সে যেন তোমার এলমে দ্বীন অর্জন করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু সে যেন করে। সুবহানাল্লাহ। তখন ওই ছোট্ট ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়ে বললে সে কি আমার কথা বিশ্বাস করবে? আপনি বলেছেন এ কথা, আমি গিয়ে যদি তাকে বলি রসুল বলেছে আপনাকে আমার এলমে দ্বীনের জন্য ব্যবস্থা করতে, উনি তো বিশ্বাস করবে না, সুলতান মানুষ, উনি আমার কথা বিশ্বাস করবে না। তখন আমার নয় বলে, হ্যাঁ বিশ্বাস করবে, তুমি তাকে গিয়ে বলো, হে সুলতান মাহমুদ গজনবী, আপনি তো দৈনিক প্রত্যেক রাতে 5000 বার নবীর উপরে দরুদ পড়তেন। সুবহানাল্লাহ। আপনি তো প্রত্যেকটা রাত নবীর উপরে দরুদ পড়তেন, আজকে কয়েকদিন পড়েন নাই কেন? তুমি এই কথা বললে সে বুঝে যাবে তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। তখন ওই ছেলেটা গিয়েছে সুলতান মাহমুদ গজনবীর দরবারে, বলে হুজুর আমাকে আল্লাহর নবী পাঠিয়েছে। বলে তোমাকে যে আল্লাহর নবী পাঠিয়েছে এটার প্রমাণ কি? বলে আল্লাহর নবী আমাকে বলেছে এমন এক কথা যেটা আপনি ছাড়া আর কেউ জানে না। বলে কি কথা? বলে আপনি সারা রাত প্রত্যেক রাতে আপনি দৈনিক এক রাতে 5000 বার দরুদ পড়তেন নবীর উপরে, আজকে কয়েকদিন হয়ে গেছে আপনি দরুদ পড়েন নাই। এই কথা শুনে সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়েছে। বলে এই আমলের কথা আমার বিবি জানে না, আমার পরিবারের কেউ জানে না, একমাত্র আমি ছাড়া। হ্যাঁ সত্যিই তো, আমি তো প্রত্যেকটা দিন 5000 বার নবীর উপরে দরুদ পড়তাম, আজকে কয়েকদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হয়ে গেছি,
পড়তে পারি নাই। হ্যাঁ সত্যিই তো, তো তুমি কি চাও আমারে বলো, কেন তোমাকে পাঠিয়েছে আল্লাহর নবী, কেন তুমি এসেছো আমাকে বলো। বলে হুজুর আমি এসেছি, আমি ইলমে দ্বীন অর্জন করার জন্যে আমার কিছু জিনিসের প্রয়োজন, কিছু জিনিস আমার দরকার, সেজন্য আমি আপনার কাছে এসেছি। সুলতান মাহমুদ গজনবী বলে কিছু জিনিস না, তুমি যতদিন আলেম হতে পারবে না, তোমার ইলম অর্জন করার জন্য যা যা প্রয়োজন আমি সুলতান মাহমুদ গজনবী তাই করব। সুবহান। হ্যাঁ এত বড় ফজিলতওয়ালা জিনিসের নাম হচ্ছে ইলম, এত বড় ফজিলতওয়ালা জিনিসের নাম ইলম। এজন্য মাদ্রাসার যারা ছাত্র তাদেরকে মহাব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন, হৃদয়ের মণিকুটায় তাদেরকে জায়গা দেবেন, তাদেরকে আপনারা করুণার দৃষ্টিতে দেখবেন না, তাদেরকে আপনারা অসহায় মনে করবেন না। কারণ পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে যারা আল্লাহর জমিনে ইলম অর্জন করেছেন, আলেম। সুবহানাল্লাহ। ইনাদের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীর বুকে এখন আর কেউ নাই, ইনারাই শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকেও ইলমে দ্বীন অর্জন করার মতো তৌফিক দান করে দাও। ফেরেশতারা ফরিয়াদ করে, আল্লাহ তার জিন্দেগি আপনার ইবাদতে কাটিয়েছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ পারছে না। আল্লাহ মনে ইচ্ছা জাগে কিন্তু দাঁড়াতে পারছে না, মনের মধ্যে আশা আছে কিন্তু দাঁড়াইতে পারছে না, নিজের উপর ভরসা রাখতে পারছে না। তখন আমার আল্লাহ বলে, ফেরেশতা বালাম খাতাটা উল্টায় দেখ কি অবস্থা। বলে যৌবনটা আপনার ইবাদতে কাটিয়েছে, আপনার জন্য ফিদা করেছে, মসজিদে মসজিদে গিয়েছে, যায় নামাজে দাঁড়িয়েছে, গোটা জিন্দেগি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা বান্দার যৌবন যখন আমার জন্য ব্যয় করেছে, আজকে বৃদ্ধ হয়ে গেছে পারছে না, অসুবিধা নাই, যৌবন যখন আমার জন্য ব্যয় করেছে, এই বৃদ্ধ বয়সে নামাজ পড়তে না পারলেও, ইবাদত করতে না পারলেও যৌবনকালে যেমন ভাবে নেকি লিখেছো এখনো সেভাবে নেকি লিখতেই থাকো, লিখতেই থাকো, লিখতেই থাকো। সুবহানাল্লাহ। আর যখন ফেরেশতারা দেখবে আল্লাহ আপনার বান্দা তো যৌবনটা নেতার পেছনে পেছনে কাটিয়েছে, যৌবনটা দুনিয়ার পেছনে পেছনে কাটিয়েছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে কাটিয়েছে, মানুষকে কষ্ট দিয়ে কাটিয়েছে, জুলুম করে কাটিয়েছে, হাতের বাহুবল দেখিয়েছে মানুষের সামনে। আছে না আমাদের দেশে অনেকে আজকে একটু থেকে একটু হলে অনেক ভাই একজনের গলার একজনের চেপে ধরে। আরে ভাই গলা চেপে তো ধরা দূরের কথা, এখন তো প্রকাশ্য একজন আরেকজনকে খুন করছে, খুন আছে না? নাই আছে। অথচ সে জানে না কি জন্য তাকে মারছে, যে মরছে সেও জানে না তাকে কি জন্য মারা হচ্ছে। কথা বলেন ঠিক না? একজন আরেকজনকে মারছি, পাখির মতো গুলি করে মারছি। আর এমন দেশে আমাদের আজকে বাস, যে এই দেশে কুকুর ছানাকে মারলে বিচার হয়, আইনের আওতায় দ্রুত আনা হয়, মানুষ মারলে প্রশাসনের খবরও নাই। কথা বলেন ঠিক না বেটে? এমন এক দেশে আজকে আমরা আছি যেখানে সত্য বলবেন আপনার টুটি চেপে ধরা হবে, যেখানে আপনি হক বলবেন আপনার গলা চিপে ধরা হবে, যেখানে আপনি বলতে যাবেন আপনাকে লাশ হয়ে ফেরত আসতে হবে। কথা বলেন ঠিক না? আমাদের ভেতরে আজকে হিংস্রতা বাসা বেঁধেছে, হিংস্রতা। আপনারা জানেন কিনা আমি জানি না, অনেক সময় দুনিয়ার বুকে বাঘের সামনেও যদি মানুষ হাত জোর করে, বাঘের ভেতরেও রহম জন্মাতো। আর এখন মানুষের ভেতরে রহম নাই, দয়া নাই, করুণা নাই। তো যার ভেতরে আপনার দয়া নাই, করুণা নাই, আপনি কিভাবে আল্লাহর দয়া আর করুণা আশা করতে পারেন? আপনার জন্য আল্লাহর দয়া করুণা জিন্দেগিতে হবে না। এজন্য অহংকার নিয়ে জমিনের উপরে চলবেন না। আমাদের ভেতরে তো আজকে অহংকার, অহমিকা, দাম্ভিকতা। কারণ আমার শরীরে একটু ভালো পোশাক হলে আমি আর আশেপাশের মানুষগুলাকে দেখতে চাই না। আমার যদি আজকে একটু ভালো কোনো বাড়ি থাকে, আমি আশেপাশের মানুষগুলার বাড়িতে আর যেতে চাই না। আমার যদি ভালো আজকে ধন সম্পদ থাকে, আমি মানুষগুলার সাথে আজকে কথা বলতে চাই না। কথা বলেন ঠিক না? বড় আফসোস, আমরা একটা কিছু হয়ে গেছে এখন। আমাদের পৃথিবীর মধ্যে আজকে যারা অহংকারী, আমরা তাদেরকে সবচেয়ে ইজ্জতওয়ালা মনে করি। কথা বলেন ঠিক না? আর আমরাও ভেবে নিয়েছি অহংকারী দেখাইলে মানুষ আমারই ইজ্জত করবে। কথা বলেন ঠিক না? তা আপনার এই অহংকার আপনি কি করছেন জানেন? নিজের পায়ে নিজে কুড়িল মারছেন। যদি আমারা বলেন হুজুর কিভাবে? হ্যাঁ, পৃথিবীতে এমন একজন আল্লাহর বান্দা ছিল,
আল্লাহর সৃষ্টি ছিল, আল্লাহর মখলুক ছিল, 6.5 লক্ষ বছর ইবাদত বন্দিগি করেছে। কয় লক্ষ বছর? আপনি কয় বছর করেছেন? আমাদের জিন্দেগি যদি তালাশ করেন, আমাদের জিন্দেগির মধ্যে 6 দিনও পাবেন না। 6 দিন আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, পাবেন? দুনিয়ার পেছনে কাটিয়েছি, ইবাদতে কাটিয়েছি 6 দিনে 6 দিন, আমাদের জিন্দেগিতে নাই। জিন্দেগিতে নেই। আপনি 6 দিনে 6 দিন আল্লাহর ইবাদত বন্দি করেছেন। সকাল থেকে রাত অবধি পর্যন্ত 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। 6 দিনে 6 দিন জিন্দেগির মধ্যে একটা সপ্তাহ পাবেন না। হায়াতে একটা সপ্তাহ আসবে না, মাসে একটা সপ্তাহ পাবেন না। বছরের পর বছর চলে গেছে, 6 দিনে 6 দিন ইবাদত করেছেন, একটা সপ্তাহ দেখাতে পারবেন না। অথচ 6.5 লক্ষ বছর ইবাদত করেছে আল্লাহর একজন মখলুক। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে তার সিজদা পড়ে নাই। আমাদের দেশে তো আলেম ওলামারা ছেলেদেরকে, তোলাবাদেরকে এলমের দরজ দে, শিক্ষা দে, কিন্তু যার কথা বলছি সে দুনিয়ার কোনো তুলাবার ওস্তাদ ছিল না, সে সমস্ত ফেরেশতাদের ওস্তাদ ছিল। তার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল, শিক্ষক ছিল ফেরেশতাদের। আবেদ ছিল 6 লক্ষ বছরের ইবাদত জিন্দেগিতে। এত কিছু অর্জন করার পরেও শুধু একটা কথা বলেছেন, আনা খায়রুম মিন, আমি সেরা। আমি, এখানে উলামা বসে আছে, জিজ্ঞাসা করেন, বলেছে আনা খায়রুম মিন, আমি শ্রেষ্ঠ, আমি সেরা, আমি একটা কিছু, আমি ছাড়া আর কিছুই নাই। শুধু এই কথা বলেছে। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তাকে লানতের বুরকা পরিধান করিয়ে দিয়েছে। হ্যাঁ, সে জান্নাতের ভেতরে ছিল, আল্লাহ তাকে বের করে দিয়েছে। আর আপনি দুনিয়ায় বসে অহংকার করছেন ওই 2 দিনের জিন্দেগি নিয়ে। ইবাদত তো নাই, কিছুই নাই। ওই নাইয়ের মধ্যে আপনি অহমিকা, দাম্ভিকতা, অহংকার করছেন। জান্নাতের বাহিরে দুনিয়ায় বসে বসে জান্নাতে ঢুকার আশা কেমনে রাখবেন? কথা বলেন, ঠিক না বেঠে? আশা তো আর রাখতে পারবেন না জান্নাতে ঢুকা। আর আজকে তো আমরা যারা তালেবে ইলম তাদেরকে পাত্তা দিই না। মাদ্রাসার যারা ছাত্র, এদেরকে আমরা দেখি ফকির দরবেশ মিসকিন হিসাবে। কথা বলেন, ঠিক না? কদ্দুর করবে করলে, কি করবে করলে জিন্দেগিতে? মাদ্রাসার পড়ুয়া ছেলে, আমরা তাদেরকে শুধু সহানুভূতি দেখায়, মাদ্রাসার ছাত্রদেরকে আমরা তাদেরকে মূল্যায়ন করি না, কারণ মাদ্রাসায় পড়েছে বলে, তালেবে ইলম বলে। অথচ আপনি জানেন না এই তালেবে ইলমের ইজ্জত মর্যাদা কদ্দুর। একটা কথা বলে আমি শেষ করছি, হুজুরও চলে এসেছেন। সুলতান মাহমুদ গজনবী আলাইহি রহমান জমানার কথা। সুলতান মাহমুদ গজনবী অনেক বড় সুলতান ছিলেন, যিনি ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছেন। কয়বার? 17 বার। ইসলামের পতাকা উড্ডীন করেছেন ভারতবর্ষে যিনি, সুলতান মাহমুদ গজনবী। আমি তার কথা বলছি। ইনার জমানার কথা। এক তালেবে ইলম ছিল, গরিব, টাকা করি তেমন ছিল না, সামর্থ্যবান ছিল না। সে দিনের বেলায় কাজ করত, মানুষের ঘরে ঘরে কাজ করত, ক্ষেত কামারে কাজ করত। আর রাতের বেলায় যখন সন্ধ্যা হতো তখন ফ্রি হয়ে সে ইলম অর্জন করার চেষ্টা করত। এক বাজারে দোকানদারের চেরাগ জ্বালাতো, চেরাগ বাতি, চেরাগ বাতির আলোতে বসে বসে দোকানের পাশে বসে বসে ইলম অর্জন করত। কিন্তু দোকান তো সন্ধ্যার পরে কয়েক ঘন্টা খোলা থাকে, যখন বন্ধ করে দেয় চেরাগ বাতিও বন্ধ করে সওদাগর বাড়িতে চলে যায়। এই তালেবে ইলম আর ইলম মুতালা করার জন্যে সুযোগ পায় না। সে একদিন ওই বাজারের এক দোকানদারকে একটা প্রস্তাব দিয়েছে, বলে বাবা, আপনার দোকানে তো অনেক মাল সদায় আছে, আপনার তো এগুলা পাহারা দেওয়ার জন্য একজন দারোয়ানের দরকার। দারোয়ান রাখতে গেলে আপনাকে অনেকগুলো টাকা দিতে হবে। তো বাবা, আমি একটা কথা বলি, আপনার এত বেশি টাকাও যাবে না, আপনার এত কষ্টও হবে না। আপনি শুধু দোকানটা বন্ধ করার পরেও চেরাগ বাতিটা জ্বালিয়ে রাখবেন, আমি আপনার দোকানের পাশে বসে বসে সারা রাত পাহারা দেব। বিনিময়ে আমি কিছু নেব না, শুধু চেরাগ বাতিটা জ্বালায় রাখলে আমার জন্য হয়ে যাবে। তো দোকানদার মনে মনে চিন্তা করে, সুসারটার তো অভাব নেই, কোন সময় কি অঘটন ঘটে। যখন ছেলেটা বলছে ঠিক আছে, এটা চেরাগ বাতি তো জ্বালায় রাখবো, অসুবিধা কি, ঠিক আছে।
টাকাটুকু তার দিতে হচ্ছে না। আমরা যদি টাকা না খুঁজি, মানুষের অভাব নাই, কামের অভাব নাই, কথা বলেন ঠিক না? দেখবেন 1000 জনে কাম নিয়ে এসেছে আপনারা দেওয়ার জন্যে, যদি বলি টাকাটুকু লাগবে না। আর যদি টাকা লাগবে তখন কারো ঘরে কারো বাড়িতে আর কোনো কাজ নাই, কথা বলেন ঠিক না? এটাই তো দুনিয়া। সে বলে ঠিক আছে বাবা, অসুবিধা নাই, চারাক বাতি তো জ্বালায় রাখলাম তোমার জন্য, সমস্যা নাই। চারাক বাতি জ্বালিয়ে রেখেছে। 1 বছর ওই ছেলেটা ওই চারাক বাতির আলোতে এলম মোতালা করেছে, এলম অর্জন করেছে। 1 বছর পর দোকানদার মানুষ তো, ব্যবসায়ী মানুষ তো, পই পই হিসাব করে, পই পই 1 বছর পর যখন বসলো বাৎসরিক হিসাব নিয়ে, দেখে তার চারাক বাতির পেছনে অনেক বড় একটা টাকার অঙ্ক চলে যায়। তার লাভ তো কিছুই না, কারণ দোকান তো আরো অনেকের আছে, তারা তো পাহারাদার দেয় নাই। তাহলে আমি কেন শুধু একজন পাহারাদার দেব? আর চুরি হলে কি আমারটা হবে? সবারটাই তো হবে। ওই ছেলেকে ডেকে বলে, বাবা তোমার পেছনে, চারাক বাতির পেছনে আমি আর একটা টাকাও খরচ করতে পারবো না। আমি আজ থেকে তোমাকেও প্রয়োজন নাই, চারাক বাতি জ্বালানোর কোনো দরকার আমার নাই। ওই ছেলেটার মন ছোট হয়ে গেছে, হায় আল্লাহ, 1 বছর তো ওই চারাক বাতির আলোতে এলম অর্জন করেছি, আজকে তো শেষ। ওই ছেলেটা কাঁদতে 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 রাস্তার ধারে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুমের ভেতরে দেখতেছে আমার মায়ার নবী তার স্বপ্নে তশরিফ এনেছেন। হ্যাঁ, ইমাম বুখারী তাই বলেছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। আমার নবী যদি কারো স্বপ্নে আসে, সত্যি আমার নবী এসেছে, এখানে কোনো সন্দেহ নাই। ঘুমিয়ে পড়েছে, আমার নবী এসেছেন তার স্বপ্নের ভেতরে। আমার নবী বলছে, বাবা তুমি কাঁদছো কেন বেটা? ওই বান্দা, ওই ছোট ছেলে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি বড় ব্যথা নিয়ে কাঁদছিলাম, আপনি এসেছেন আমার স্বপ্নে, ইয়া রাসূলুল্লাহ দয়া করেছেন আমার উপর, ইয়া রাসূলুল্লাহ এই এই সমস্যার কারণে আমি কাঁদছি। হুজুর আসছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মেহমানে আলার আগমন, মেহমানে আলার আগমন, হুজুর কিবলার আগমন। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের মেহমানে আলা আপনাদের আমাদের সবারই সুপরিচিত প্রাণের স্পন্দন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, জিনাদের খেদমতের কারণে আজকে আমরা ময়দানে আসতে পেরেছি, জিনাদের অবদানে আজকে আমরা কথা বলতে পারছি, জিনাদের ছায়া আমাদের মাথায় আছে বলে আমাদের হৃদয়ে এখনো সাহস আছে। ওস্তাদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামাতুল ফাহমা হুজুর আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী সাহিব কিবলা কদমাহু আলা আইনি ওয়ারাসি, হুজুর কেবলা তশরিফ এনেছেন। আল্লাহ হুজুর কেবলা তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করে নিন, সবাই বলি আমিন। আল্লাহ হুজুরের হায়াতে কোটি কোটি গুণ বারাকা দান করে দিন। আমি এই কথাটা বলেই শেষ। হুজুর এসেছেন, আমি বেশি কষ্ট দেব না, আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিয়েছি, মনে কষ্ট পেয়েছেন সবাই। হ্যাঁ, বলছিলাম ওই ছেলেটা স্বপ্নে আমার নবীকে দেখেছেন। আমার নবী বলছেন, বেটা কি হলো তোমার, তুমি কাঁদছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দ্বীনের এলমের যেই মিরাজ, ওই মিরাজ অর্জন করার জন্য আমি দিনের বেলায় কাজ করলেও রাতের বেলায় এলমে দ্বীন অর্জন করার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, আমার সামর্থ্য নাই, অকাত নাই, সেজন্য চেরাগ বাতি জ্বালানোর মতো আমার কোনো টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, 1 বছর ওই বাজারের দোকানদারের চেরাগের আলো দিয়ে আমি এলমে দ্বীন অর্জন করেছি, রাতের বেলায় কিতাব মোতালা করেছি, কিন্তু আজকে থেকে ওই দোকানদার তার চেরাগ বাতিটা বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আর হয়তো আপনার এলমে দ্বীন আমি শিখতে পারবো না, আমি অর্জন করতে পারবো না এলম। তখন আমার নবী বলছে, বেটা তুমি চিন্তা করো না, একটা কাজ করো, তুমি যাও সুলতান মাহমুদ গজনবীর কাছে গিয়ে তাকে বলো সে যেন তোমার এলমে দ্বীন অর্জন করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু সে যেন করে। সুবহানাল্লাহ। তখন ওই ছোট্ট ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়ে বললে সে কি আমার কথা বিশ্বাস করবে? আপনি বলেছেন এ কথা, আমি গিয়ে যদি তাকে বলি রসুল বলেছে আপনাকে আমার এলমে দ্বীনের জন্যে ব্যবস্থা করতে,
উনি তো বিশ্বাস করবে না, সুলতান মানুষ, উনি আমার কথা বিশ্বাস করবে না। তখন আমার নয় বলে, হ্যাঁ বিশ্বাস করবে, তুমি তাকে গিয়ে বলো, হে সুলতান মাহমুদ গজনবী, আপনি তো দৈনিক প্রত্যেক রাতে 5000 বার নবীর উপরে দরুদ পড়তেন। সুবহানাল্লাহ। আপনি তো প্রত্যেকটা রাত নবীর উপরে দরুদ পড়তেন, আজকে কয়েকদিন পড়েন নাই কেন? তুমি এই কথা বললে সে বুঝে যাবে তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। তখন ওই ছেলেটা গিয়েছে সুলতান মাহমুদ গজনবীর দরবারে, বলে হুজুর আমাকে আল্লাহর নবী পাঠিয়েছে। বলে তোমাকে যে আল্লাহর নবী পাঠিয়েছে এটার প্রমাণ কি? বলে আল্লাহর নবী আমাকে বলেছে এমন এক কথা যেটা আপনি ছাড়া আর কেউ জানে না। বলে কি কথা? বলে আপনি সারা রাত প্রত্যেক রাতে আপনি দৈনিক এক রাতে 5000 বার দরুদ পড়তেন নবীর উপরে, আজকে কয়েকদিন হয়ে গেছে আপনি দরুদ পড়েন নাই। এই কথা শুনে সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়েছে। বলে এই আমলের কথা আমার বিবি জানে না, আমার পরিবারের কেউ জানে না, একমাত্র আমি ছাড়া। হ্যাঁ সত্যিই তো, আমি তো প্রত্যেকটা দিন 5000 বার নবীর উপরে দরুদ পড়তাম, আজকে কয়েকদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হয়ে গেছি, পড়তে পারি নাই। হ্যাঁ সত্যিই তো, তো তুমি কি চাও আমারে বলো, কেন তোমাকে পাঠিয়েছে আল্লাহর নবী, কেন তুমি এসেছো আমাকে বলো। বলে হুজুর আমি এসেছি, আমি ইলমে দ্বীন অর্জন করার জন্যে আমার কিছু জিনিসের প্রয়োজন, কিছু জিনিস আমার দরকার, সেজন্য আমি আপনার কাছে এসেছি। সুলতান মাহমুদ গজনবী বলে, কিছু জিনিস না, তুমি যতদিন আলেম হতে পারবে না, তোমার ইলম অর্জন করার জন্য যা যা প্রয়োজন আমি সুলতান মাহমুদ গজনবী তাই করব। সুবহানাল্লাহ। হ্যাঁ এত বড় ফজিলতওয়ালা জিনিসের নাম হচ্ছে ইলম, এত বড় ফজিলতওয়ালা জিনিসের নাম ইলম। এজন্য মাদ্রাসার যারা ছাত্র তাদেরকে মহাব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন, হৃদয়ের মণিকুটায় তাদেরকে জায়গা দেবেন, তাদেরকে আপনারা করুণার দৃষ্টিতে দেখবেন না, তাদেরকে আপনারা অসহায় মনে করবেন না। কারণ পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে যারা আল্লাহর জমিনে ইলম অর্জন করেছেন, আলেম। সুবহানাল্লাহ। ইনাদের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীর বুকে এখন আর কেউ নাই, ইনারাই শ্রেষ্ঠ। তা আল্লাহ পাক আমাদের সন্তানদেরকেও ইলমে দ্বীন অর্জন করার মতো তৌফিক দান করে দাও। এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত, আমি গুনাহগার মানুষ, হুজুর দোয়া করবেন। এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত, এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, আল্লাহ পাক তাদের সবাইকে এই প্রতিষ্ঠানের এই খেদমতকে ফেরেশতারা ফরিয়াদ করে, আল্লাহ তার জিন্দেগি আপনার ইবাদতে কাটিয়েছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ পারছে না, আল্লাহ মনে ইচ্ছা জাগে কিন্তু দাঁড়াতে পারছে না, মনের মধ্যে আশা আছে কিন্তু দাঁড়াইতে পারছে না, নিজের উপর ভরসা রাখতে পারছে না। তখন আমার আল্লাহ বলে, ফেরেশতা বালাম খাতাটা উল্টাই দেখ কি অবস্থা। বলে যৌবনটা আপনার ইবাদতে কাটিয়েছে, আপনার জন্য ফিদা করেছে, মসজিদে মসজিদে গিয়েছে, যায় নামাজে দাঁড়িয়েছে, গোটা জিন্দেগি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা বান্দার যৌবন যখন আমার জন্য ব্যয় করেছে, আজকে বৃদ্ধ হয়ে গেছে পারছে না, অসুবিধা নাই, যৌবন যখন আমার জন্য ব্যয় করেছে, এই বৃদ্ধ বয়সে নামাজ পড়তে না পারলেও, ইবাদত করতে না পারলেও, যৌবনকালে যেমন ভাবে নেকি লিখেছো এখনো সেভাবে নেকি লিখতেই থাকো, লিখতেই থাকো, লিখতেই থাকো। সুবহানাল্লাহ। আর যখন ফেরেশতারা দেখবে আল্লাহ আপনার বান্দা তো যৌবনটা নেতার পেছনে পেছনে কাটিয়েছে, যৌবনটা দুনিয়ার পেছনে পেছনে কাটিয়েছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে কাটিয়েছে, মানুষকে কষ্ট দিয়ে কাটিয়েছে, জুলুম করে কাটিয়েছে, হাতের বাহুবল দেখিয়েছে মানুষের সামনে। আছে না আমাদের দেশে অনেকে আজকে একটু থেকে একটু হলে অনেক ভাই একজনের গলা আর একজনের চেপে ধরে। আরে ভাই গলা চেপে তো ধরা দূরের কথা, এখন তো প্রকাশ্য একজন আরেকজনকে খুন করছে, খুন আছে না? নাই আছে। অথচ সে জানে না কি জন্য তাকে মারছে, যে মরছে সেও জানে না তাকে কি জন্য মারা হচ্ছে। কথা বলেন ঠিক না? একজন আরেকজনকে মারছি, পাখির মতো গুলি করে মারছি। আর এমন দেশে আমাদের আজকে বাস, যে দেশে কুকুর ছানাকে মারলে বিচার হয়, আইনের আওতায় দ্রুত আনা হয়, মানুষ মারলে প্রশাসনের খবরও নাই। কথা বলেন ঠিক না বেটে? এমন এক দেশে আজকে আমরা আছি যেখানে সত্য বলবেন আপনার টুটি চেপে ধরা হবে, যেখানে আপনি হক বলবেন আপনার গলা চিপে ধরা হবে, যেখানে আপনি বলতে যাবেন আপনাকে লাশ হয়ে ফেরত আসতে হবে। কথা বলেন ঠিক না?
আমাদের ভেতরে আজকে হিংস্রতা বাসা বেঁধেছে, হিংস্রতা। আপনারা জানেন কিনা আমি জানি না, অনেক সময় দুনিয়ার বুকে বাঘের সামনেও যদি মানুষ হাত জোড় করে, বাঘের ভেতরেও রহম জন্মাতো। আর এখন মানুষের ভেতরে রহম নাই, দয়া নাই, করুণা নাই। তো যার ভেতরে আপনার দয়া নাই, করুণা নাই, আপনি কিভাবে আল্লাহর দয়া আর করুণা আশা করতে পারেন? আপনার জন্য আল্লাহর দয়া করুণা জিন্দেগিতে হবে না। এজন্য অহংকার নিয়ে জমিনের উপরে চলবেন না। আমাদের ভেতরে তো আজকে অহংকার, অহমিকা, দাম্ভিকতা। কারণ আমার শরীরে একটু ভালো পোশাক হলে আমি আর আশেপাশের মানুষগুলাকে দেখতে চাই না। আমার যদি আজকে একটু ভালো কোনো বাড়ি থাকে, আমি আশেপাশের মানুষগুলার বাড়িতে আর যেতে চাই না। আমার যদি ভালো আজকে ধন সম্পদ থাকে, আমি মানুষগুলার সাথে আজকে কথা বলতে চাই না। কথা বলেন ঠিক না?